আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কঠিন কথা। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি কিছু মানুষ এবং জিনকে জান্নাত কি করেছি, জাহান্নামের উপযুক্ত করে সৃষ্টি করেছি। সকলেই বলি নাউজুবিল্লাহ। কি করেছি? জাহান্নামের উপযুক্ত করে সৃষ্টি করেছি। এখন এই সকল লোক কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সাথে সাথে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যাদের অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা কি করে না, আমার কথা চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ তারে দিমাগ দিলাম, আমি আল্লাহ তারে বোঝার শক্তি দিলাম, আমি আল্লাহ তারে সকল নিয়ামতের মধ্যে বেষ্টন করে রাখলাম, কিন্তু কি করে না, আমার কথা চিন্তা করে না। এক শ্রেণীর মানুষ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। ওই সকল লোকেরা যাদেরকে আমি চোখ দিয়েছি কিন্তু তারা চোখ দিয়ে দেখে না। এই জায়গা চোখ দিয়ে দেখার কথা আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক আপনাকে চোখ দিয়েছেন, আপনি কি করবেন? চোখ দিয়ে আল্লাহ পাকের নিয়ামত দেখবেন, আপনি চোখ দিয়ে আল্লাহ পাকের কালাম পড়বেন, আপনি চোখ দিয়ে আল্লাহ পাকের যে দুনিয়া আছে, আল্লাহ পাক কত সুন্দর করে আসমান জমিন সৃষ্টি করেছেন, এগুলো দেখবেন আর ভাববেন আমার মালিক কত বড়, আমার মালিক কত রহমান, যে এগুলো করে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যার কান আছে কিন্তু কান দ্বারা কি করে না, শ্রবণ করে না। কি করে না ভাই? কান দ্বারা শ্রবণ করে না। আমি আল্লাহ তোমাকে কান দিয়েছি, গান বাজনা শোনার জন্য নয়, গীবত করার জন্য নয়, গীবত শোনার জন্য নয়। আমি আল্লাহ তোমারে কান দিয়েছি, তুমি এই কান দিয়ে কি করবা? আমার বরত্বের কথা শুনবা। আমি তোমারে কান দিয়েছি, তুমি মসজিদের মাইকে যখন আওয়াজ হয় তুমি সাথে সাথে আমার ডাকে সাড়া দিয়ে চলে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন, উলাইকা কাল আনআম। এই সকল মানুষগুলো হলো কি, চতুষ্পদ জানোয়ারের মতো, জন্তুর মতো। নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলতেছেন? এই সকল মানুষ কিসের মতো? চতুষ্পদ জন্তুর মতো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এতটুকু বলেন না, এরপরে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। শুধু তারা চতুষ্পদ জানোয়ারের মতোই নয়, তারা কি এর চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা হুমুল গাফিলুন। এই সকল মানুষগুলোই হইল গাফেল, যারা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আমাকে ভুলে গেছে। এই সকল মানুষগুলোই হইল গাফেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড়ই নেমখারাম। আমি এত নিয়ামত দিলাম, এরপরও কি করে না, আমার শুকর আদায় করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধু আমার ইবাদতের জন্য। আমি পুরো সমগ্র পৃথিবীকে সৃষ্টি করেছি, সমগ্র পৃথিবীকে বাধ্য করে দিয়েছি মানুষের খেদমতের জন্য। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের প্রত্যেকের সকল নিয়ামতের বিষয়ে কি করতে হবে? হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা, তোমার যখন পানির পিপাসা লাগে, তুমি টিউবওয়েল চাপ দিলেই সমুদ্র পৃষ্ঠ থেকে পানি আসে, এই পানিটাকে তুমি ভাবো নাই? আমার মালিক বলবেন, বান্দা, তুমি ফসলের মাঠে তুমি ছোট একটি বীজ রোপণ করো, এটার থেকে শস্য দেয় কে, তুমি একথা ভাবো নাই? আমার মালিক বলবে, বান্দা,
তুমি কখনো ভাবো নাই দিন শেষে কে রাত দেয়, রাত শেষে কে আবার দিন দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।